আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব ক্যানভা দিয়ে কি করে ফেসবুক কভার ফটো ডিজাইন করা যায়। তো আপনারা অনেকে বলেন ক্যানভা দিয়ে কি করে ভালোভাবে বা শর্টকাটে ডিজাইন করা যায়, সেটা আপনারা অনেকে জানেন না। তো আজ সেটা নিয়ে আলোচনা করা হবে। প্রথমে আমাদের ফেসবুক পেজের কভার ফটোর জন্য গুগল থেকে সাইজ নিতে হবে। তো ফেসবুক কভার ফটোর সাইজ 820 থেকে 312, এটা হচ্ছে আপনার কম্পিউটার সাইজ, ডেস্কটপ সাইজ। 640 থেকে 360, এটা হচ্ছে আপনার মোবাইল সাইজ। তো আমি মূলত মোবাইল সাইজ দিয়ে করব। ক্যানভাতে আসবো, ক্যানভাতে আসার পর আপনারা ক্রিয়েট এ ডিজাইন এখানে আসবেন। এখানে আসার পর কাস্টমাইজ সাইজ এখানে আসবেন। এখানে মূলত 640 এবং 360 লিখে দিবেন, ক্রিয়েট এ নিউ ডিজাইন। এখানে আসার পর আপনারা চাইলে আপনাদের মনের মতন এখান থেকে ডিজাইনগুলো খুঁজে আপনারা ডিজাইন করতে পারেন, কিন্তু আমি এগুলো নিব না। আমি এখানে সম্পূর্ণটাই কালার কালো করে দেব। কালো করে দেওয়ার পর এখান থেকে আমি টেক্সট নিব, এই টেক্সটটা নিব। এখানে আমার পেজের নাম দেব। লেখাটা আপনার চাইলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। সেই জন্য আপনারা এই প্লাস আইকনে যাবেন, তাহলে লেখাটা বড় হবে। তো আমি লেখাটা এই সাইজ রাখলাম, এবং লেখাটা আপনার চাইলে ইফেক্ট দিতে পারবেন। ইফেক্টের জন্য এখানে যাবেন, এখানে আসবেন, এটা কম বেশি করে দেবেন। আমি লেখাটা এরকম মনত রাখলাম। রাখার পর এখান থেকে আপনার এলিমেন্টস এখানে আসবেন। এখান থেকে আপনারা শেপ নেবেন, শেপ ব্যবহার করবেন। তো আমি মূলত শেপ দেখাচ্ছি, খুব সিম্পল ভাবে তৈরি করব। যারা খুব সিম্পল ভাবে তৈরি করতে চান তাদের জন্য ভিডিওটি খুব সিম্পল ভাবে হবে, তারপরও দেখতে প্রফেশনাল মতন লাগবে। তো এলিমেন্ট বা শেপ, এটার কালার চেঞ্জ করবো, সেই জন্য আমাদের এখানে আসতে হবে, কালারে আসতে হবে। আসার পর এখান থেকে আপনারা মন চয়েস মতন কালার দিতে পারবেন। তো আমি এখানে রেড কালার দেব, এবং আবার এলিমেন্টে যাব, যে এখান থেকে আরেকটা শেপ নিব, এখানে ধরে বড় করব, নিচে নামে নিয়ে আসবো। এখানেও আমি কালার করব, রেড কালার। এবং এখান থেকে আমি কিছু লোগো নিয়ে আসবো। লোগো আপনারা এখানে সার্চ দেবেন, যে লোগো প্রয়োজন আপনারা এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এখান থেকে আপনার লোগো নেবেন। তো আমি এখান থেকে ডলার লোগোটা নেব। এই কর্নারে ধরে ডলারটা আমি ছোট করলাম। ছোট করার পর এখানে রাখবো। আরেকটা নেব, এখানে রাখবো। তো এই ডলারটা ঘুরে নেব, যেহেতু ভালো লাগছে না দেখতে। এখানে রাখলাম। তারপর আমি এইটা নেব, ছোট করছি। ছোট করার পর এখানে আমি রেখে দেব।
তো আমার সিম্পলি এটা তৈরি করা হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখানে আরো সাজিয়ে গুছিয়ে তৈরি করবেন। যত সময় নিয়ে এটা আপনারা তৈরি করবেন তত সৌন্দর্য লাগবে এবং দেখতে সুন্দর দেখাবে। তো আমার এটা ব্যানারটা হয়ে গেছে। এখন এখান থেকে আপনারা ডাউনলোড করবেন কিভাবে? শেয়ারে আসবেন। শেয়ারে আসার পর এখান থেকে আপনারা ডাউনলোড করবেন, তাহলে আপনাদের কম্পিউটার গ্যালারিতে চলে যাবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন।